এই জমিন থেকে যদি আপনি প্রথম আকাশের কথা কল্পনা করেন, প্রথম আকাশটা বর্তমান বিজ্ঞান বলছে 9.6 ট্রিলিয়ন কিলোমিটার। আমি হিসাবগুলো একটু দেখি বলি। 9.6 ট্রিলিয়ন কিলোমিটার হচ্ছে শুধু প্রথম আকাশটা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। প্রথম আকাশের আনুমানিক পুরুত্ব মোটা কতটুকু? 6.5 ট্রিলিয়ন কিলোমিটার জুড়ে শুধু খালি মোটা প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি এটা সফর করলেন। বিজ্ঞান বলছে আনুমানিক, মানে এটার নির্দিষ্ট কোনো হিসাব বিজ্ঞানের কাছে আপাতত নেই। তারা আনুমানিক বলছে যে প্রথম আকাশটা এর দূর হইতে পারে। এবার প্রথম আকাশের পরে আপনি নবীজির সফর নামায় দ্বিতীয় আকাশটা হিসাব করেন। দ্বিতীয় আকাশটা এত বড়, বর্তমান বিজ্ঞান গবেষণা করে দ্বিতীয় আকাশের কথা বলছে। দ্বিতীয় আকাশটা হচ্ছে 130,000 আলোক বর্ষ। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না কেন জানেন? আপনারা মনে করছেন 130 মানে আমগো হাতের 1 2 3 4 5, এমনি গিয়ে 100, এরপরে লগে 30, 130। আলো 1 সেকেন্ডে, বাধাহীন জায়গায় আলো 1 সেকেন্ডে যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আলো যদি 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, প্রতি সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে মিনিটে কতটুকু যায়? এবার চিন্তা করেন ঘন্টায় কি পরিমাণ যায়। এবার চিন্তা করেন তাইলে দিনে কেমন যায়। সেই আলো যদি একটা মাসে কদ্দূর যায়, ওই আলো এবার বছরে কদ্দূর যায়। এইরকম যেতে যেতে 130,000 আলোক বর্ষ পার করতে আপনার শুধু দ্বিতীয় আকাশটা ঘুরতে এতক্ষণ সময় লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু আলোর আমার না, আলো যদি পার হতে চায় 130,000 আলোক বর্ষ সময় লাগবে দ্বিতীয় আকাশটা ঘুরতে। এত বিরাট করে আল্লাহ দ্বিতীয় আকাশ বানায় রাখছে। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার আকাশ, বিজ্ঞান বলছে এর বিস্তর হচ্ছে 2 মিলিয়ন আলোক বর্ষ। এখানে হাজার নেই। 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। 2 মিলিয়ন সমান সমান কয় লক্ষ? 20 লক্ষ বছর যদি আলো চলতে থাকে, এই চলতে 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 ঠিক যে জায়গায় গিয়ে থামবে, এই থামতে থামতে তৃতীয় আকাশ ঘুরতে পারবে। আলো আলো, আমি না। এরপরে আসেন চতুর্থ আকাশ। চতুর্থ আকাশের স্তরটা হচ্ছে 100 মিলিয়ন আলোক বর্ষ। তাহলে চিন্তা করেন 100 মিলিয়ন আলোক বর্ষ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারলে 100 মিলিয়ন বছর মিলে আলো যেখানে গিয়ে পৌঁছাবে চতুর্থ আকাশটা শেষ করতে পারবে আনুমানিক। বলেন আল্লাহু আকবার। এবার আসেন পঞ্চম আকাশ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে পঞ্চম আকাশের ব্যাসটা হচ্ছে এবার আর মিলিয়নে নাই, 1 বিলিয়ন আলোক বর্ষের সমান। 1 বিলিয়ন বৎসর নিয়ে আলো যেতে যেতে পঞ্চম আকাশটা পার করতে পারবে। 1 বিলিয়ন বৎসর যাওয়ার পর আলো পঞ্চম আকাশ শেষ করতে পারবে 1 বিলিয়ন বছর ঘুরলে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশটার 1-2 বিলিয়নে থামে নাই। ষষ্ঠ আকাশের পরিধি 20 বিলিয়ন আলোক বর্ষ। 20টা বিলিয়ন
আলোকবর্ষ ঘুরতে 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 ষষ্ঠ আকাশটা পার হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে রইল কোন আকাশ? সপ্তম আকাশ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এই সপ্তম আকাশের কোন ধ্যান ধারণা আনুমানিকও আমাদের নাই। এটা এত বড়, আনলিমিটেড, এর কোন ধ্যান ধারণা আমরা করতে পারি না। আল্লাহু আকবার। এই সব নবীজিকে আল্লাহ পাক দেখালেন। ষষ্ঠ আকাশে গিয়ে নবীজি একটা গাছের শিকড় দেখলেন। সপ্তম আকাশে গিয়ে নবীজি ওই গাছের ডালপালা দেখলেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার নবী, আল্লাহু আকবার, নবীজি আমার ষষ্ঠ আকাশের মধ্যে গিয়ে দেখলেন একটা গাছের শিকড়, ওই গাছের ডালপালা জোড়ায় আছে সপ্তম আকাশ অবধি। আপনি চিন্তা করেন মালিক কি বানায় রাখছে। এক একটা মানুষের জান্নাত হবে 100 তলা। মানুষ সেদিন তাকায় বলবে আল্লাহ কি দিলেন, এত বড় জান্নাত আমার জন্য কেন দিলেন, এত বড় জান্নাত কেমনে পাইলাম মালিক। আল্লাহ বলবে গোলাম ওই যে ওই দিনের একটা কাজ আমার বড় পছন্দ হয়ে গেছে, এই জন্য তোর জন্য এত বড় জান্নাত দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত কেমন? একটা তালা থেকে আরেকটা তালা হবে মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদ। জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, আল্লাহর জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে।